السلام عليكم ورحمة الله وبركاته. মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদ মিনকুম আও ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। সূরা আন-নিসা 30 নম্বর আয়াত। আমি কোনো ভূমিকা ছাড়াই শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। যাকে আল্লাহ হেদায়েত দিবেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে পথভ্রষ্ট কেউ হেদায়েত দিতে পারবে না। এটা মাথায় রাখতেই হবে। প্রিয় ভাই, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে আত্মসাৎ করার পরিণাম। আত্মসাৎ করার পরিণাম বিষয়টা, এটা কি আকীদার বিষয়? না। এটা কি ইবাদতের বিষয়? না। এটা কি মুআমালাতের বিষয়? হ্যাঁ, লেনদেন সংক্রান্ত। আমাদের ওস্তাদরা একটা কথা বলতেন, যে জিনিস বেশি দরকার এটা তত সহজ হয়। আকীদা বেশি দরকার, এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি খুব সহজে বলতে পারবেন, কোনো উচ্চারণ করতে কষ্ট হয় না। বড় ধরনের কোনো হরফে হালকি নেই, হরফের শব্দ আসতেছে না। বুঝে আসছে? আল্লাহ এক, রাসূলকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, সহজ হয়ে গেছে। কিন্তু এর চেয়ে একটু কষ্ট বেশি হচ্ছে ইবাদত। এই জন্য ইবাদতের কিছু মাসাইল থাকতে, এর চেয়ে বেশি কষ্ট হচ্ছে মুআমালাতে, লেনদেন। এই জন্য লেনদেনের বেশি মাসালা বেশি জানতে হবে, কষ্ট করে জানতে হয়। কেন? লেনদেন সময় দরকার হয় না, কিন্তু যারা মানুষের সাথে চলে তাদের কিন্তু লেনদেন জানতে হয়। আমরা এখন এমন এক জগতে বাস করি, পৃথিবীটা এখন পুরোটাই হচ্ছে গ্লোবাল ভিলেজ, একটা পুরোটাই একটা গ্রাম হয়ে গেছে। আজ আপনি ঘরে বসে ইউরোপ আমেরিকা বাজার করতেছেন, ঘরে বসে ইউরোপ আমেরিকার সাথে লেনদেন করতেছেন। কি বলে এটাকে? বসে বসে ঘরে বসে টাকা রোজগার করতেছে। কি বলে এটা? ফ্রিল্যান্সিং করতেছে। এই তো বুঝছেন আপনারা। দেখেন, আপনি এখন আপনাকে জানতেই হবে শরীয়তের মাসালা, কারণ কোন জিনিসটা হালাল কোন জিনিসটা হারাম এটা না জানলে আপনি হারামে পতিত হবেন, আর এর মাধ্যমে আপনার ইবাদত কিন্তু কবুল হবে না, ইবাদত কবুল হবে না। এই জন্য এই জিনিসটা তারা খুবই জরুরি। আমাদের ওস্তাদ শেখ মোহাম্মদ আশরাফি হাফেজাহুল্লাহ, তিনি যখন পড়াতেন আমাদেরকে ইউনিভার্সিটিতে, তখন তিনি বলতেন, ইবাদতের অংশ তোমরা পড়তে পারবে যে কোনো ওস্তাদের কাছে, তোমরা যদি ভালো মনে করো আমি তোমাদেরকে মুআমালাত পড়াবো। তারপর তিনি লেনদেন সংক্রান্ত দর্শ আমাদেরকে দিতেন। কারণ আমরা দেখতাম যে এটা আসলেই জটিল, এবং এখানে অধিকাংশ মানুষের ফেল করে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইবাদতের সাথে সাথে মুআমালাতের আলোচনা করেছেন, দিয়েছেন। অধিকাংশ মানুষ আমরা মুআমালাতের আলোচনা করি না। এটা খুবই দরকার। মুআমালাত বা লেনদেনের আলোচনা খুব বেশি জানা দরকার। কেন দরকার? কারণ লেনদেনের সাথে আখিরাতের মুক্তির একটা বিশাল বিষয় জড়িত হয়ে আছে। একটু পরে আমি শিখে সংক্রান্ত হাদিস আপনাদেরকে শোনাবো। তার আগে যে আয়াতটি পড়েছিলাম, আয়াতটির অর্থ বলি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহ তাআলা বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন তোমাকে বলছে, মানে আল্লাহ তাআলা তোমাকে অ্যাড্রেস করছে, একজন ব্যক্তিকে, প্রত্যেকটি ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল, যে তোমাকে প্রত্যেককে বলছে, আমাকে আল্লাহ ডাকছে। তোমার এটা শোনার জন্য কান লাগিয়ে শোনো। কি বলতেছে আল্লাহ তাআলা? লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমাদের মধ্যে সম্পদ যেটা বাতিল ভাবে খেও না, বাতিল ভাবে কোনো সম্পদ নিও না। বাতিল হচ্ছে মানে যেটা সত্য নয়, অসত্য পদ্ধতিতে অন্যায় পদ্ধতিতে কোন রকমের সম্পদ তোমার নিতে পারো না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদ মিনকুম। তো যদি ব্যবসা হয়, আবার ব্যবসা হলেও যথেষ্ট নয়, ব্যবসার মধ্যে আবার পরস্পরের সন্তুষ্টি থাকতে হবে। বিশাল করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা, যে এই কাজটি করবে, কি কাজটি করবে? অন্যের সম্পদ ভক্ষণ করবে, উদওয়ানা ওয়া যুলমান, সীমা লঙ্ঘন করে এবং জুলুম করে, ফাসাওফা নুসলিহি নারা, জাহান্নামে তাকে দগ্ধ করা হবে। মুসলিম অর্থ সলাই অর্থ দগ্ধ করা, অর্থাৎ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমরা তাকে দগ্ধ করাবো জাহান্নামে, জাহান্নামের আগুনে। ওয়া কানা যালিকা আল্লাহ ইয়াসির, আল্লাহর কাছে এটা অত্যন্ত সহজ।
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল, তোমাদের নিজেদের মধ্যে সম্পদ কখনো অন্যায়ভাবে কোনো সম্পদ তোমরা বক্ষণ করো না। বক্ষণ করা লাগে না, হাই দুনিয়াটাই এটা বক্ষণ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন তোমরা ইয়েতিমের সম্পদ বক্ষণ করো না। তাই বলে কি নিয়ে নিলে বক্ষণ না করলে কি জায়েজ হয়ে যাবে? না, তা কিন্তু এর অর্থ হচ্ছে যে কোনো ভাবে সম্পদ নিলে এটা কোনো না কোনো ভাবে বক্ষণ হয়ে যাবে, কোনো না কোনো ভাবে এটা কাজে লাগবে, কারণ তখন এটা বক্ষণের কাজে লাগবে, এই জন্য এটা বক্ষণ বলা হচ্ছে। কোনোভাবেই ইয়েতিমের আত্মসাৎ করা যাবে না, এটা ভুল কথা। প্রিয় ভাইরা, লেনদেনের ক্ষেত্রে আমি 5টা জিনিস বলবো। কয়টা জিনিস? 5টা জিনিস। এটা সবসময় মনে রাখবেন। প্রত্যেকটি লেনদেন আপনি যখন হাদিস পড়বেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ অনেক হাদিস পড়বেন, তখনই আপনি দেখবেন যে কিছু জিনিস শরীয়তে নিষেধ করা হয়েছে। যেমন বলা হয়েছে যে বাইআল হাবাল, অর্থাৎ তারা কি করতো? পেটের বাচ্চা বিক্রি করতো। ওটের পেটে কি বাচ্চা আছে এটা তারা বিক্রি করতো। ওটের পেটের ভিতরে কি বাচ্চা আছে বিক্রি করে দিত। এটা কি ঠিক? কেন? এটার মধ্যে ধোঁকা আছে। এটার মধ্যে কি আছে? ধোঁকা আছে। এবং এটা পুরোটাই ধোঁকা হতে পারে, কিছুই নেই হতে পারে, পেট ফুলে থাকতে পারে। তখন তো আর আমাদের মতো মেশিন আবিষ্কার করে নেই। আবার ধরেন কেউ কিন্তু পাথর নিক্ষেপ করতো, বলতো যে পাথর সেটার উপর পড়ে এটা আপনার চাকিদা হয়ে গেছে, এটা শরীয়তে নিষিদ্ধ। আবার কি করতো? রাস্তার মধ্যে যায় কিনে আনতো, বাজারে উঠার আগে বিক্রি করে ফেলতো। আবার একজনের আরেকজনে বিক্রি করতো, আবার দালালি করতো। এগুলো সব নিষিদ্ধ। শরীয়তে যে সমস্ত নিষিদ্ধ করা হয়েছে হাদিসে, আপনি এগুলি খেয়াল করবেন। এগুলি 5টি জিনিসের বাইরে না। কয়টা জিনিস? 1 নম্বর হচ্ছে পুরোটাই ধোঁকা। পুরোটাই ধোঁকা, মানে পুরো জিনিসটাই ধোঁকা দিছে আপনাকে, একটা ধোঁকা দিছে। এইটা পুরোপুরি হারাম। ধোঁকা দেয়া কোনোভাবেই গারার যেটাতে আছে এটা শরীয়ত অনুমোদন করে না। গারার যেটাতে আছে, বুঝে আসছে? এটা শরীয়ত কোনোভাবেই গ্রহণ করতে পারে না। শরীয়ত এটা হারাম ঘোষণা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে দেখতে ভালো কিন্তু ভিতরে ধোঁকা। এটাকে বলা হেস। আগেরটাকে পুরোটাই ধোঁকা, এটাকে বলা গারার, মানে পুরোটাই গারার যেটা এটা হারাম, পুরোটাই হারাম যেটা, বুঝতে পারছেন? আরেকটা হচ্ছে ঘেস। ঘেস অর্থ হলো উপরে ভালো ভিতরে খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, বাজারে গিয়ে হাত ঢুকিয়ে ভিতরে দেখলেন যে ভিজা। তো বলে যে মা হাযা ইয়া সাহিবাত তাআম, হে খাবার বিক্রেতা এগুলি কি? قال أصابته السماء يا رسول الله, يا الله রাসূল বৃষ্টি পড়ছিল এইজন্য। قال لهلا جعلته উপরে বেলা লাগে, ভিতরে রাখছে। মান গাশানা ফালাইসা মিন্না, কেউ আমাদের ধোঁকা দিলে সে আমার দলভুক্ত নয়, ধোঁকা বাজলে আমার দলভুক্ত হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আছে প্রকাশ্য ধোঁকা, স্পষ্ট পুরোটাই ধোঁকা, আর কিছু আছে যেটা হারাম জিনিসগুলি আর কি, আপনি বুঝতে পারছেন। আর যেগুলো আছে উপরে ভালো ভিতরে ধোঁকা, 2টা জিনিসই হারাম করেছে ইসলাম। 3 নম্বর হারাম করেছে ইসলাম যে জিনিসটা, সেটা হচ্ছে যে রিবা, ক্ষতিকর জিনিস। ক্ষতিকর যত জিনিস আপনি বিক্রি করতে পারবেন না, ক্ষতিকর জিনিস নিষিদ্ধ। যেগুলো মানুষের ক্ষতি হয়, আপনি জানেন যে ওষুধটা যদি আমি বিক্রি করি তো লোকটা অসুস্থ হয়ে পড়বে, তারপরে আপনি এটাকে টিপে উঠে দিয়ে তারিখ উঠে দিয়ে বিক্রি করে ফেলছেন। অথবা আপনি জানেন যে এই কোম্পানির ওষুধ মানুষের ক্ষতি করে, আপনি তারপর বিক্রি করছেন, তারপরে এটা পুরোটাই হারাম কাজ করছেন। 3 নম্বর হচ্ছে ক্ষতিকর কোনো কিছু বিক্রি করা যাবে না, মানুষের ক্ষতি হয় সেটা বিক্রি করা যাবে না। ফিরে না মাছকে যদি করে আপনি জোর চালাকে চালিয়ে দেন, জায়েজ হবে না? জায়েজ হবে না, কারণ আপনি ফানালিটা কি করছেন? ক্ষতির দিকটা মানুষকে আপনি তাকে বলেন নাই। তো ক্ষতির জিনিসটাও ইসলাম হারাম ঘোষণা করেছে। কয়টা বললাম? 3টা। 4 নম্বর হচ্ছে যেটাতে রেবা আছে, সুদ আছে, যেটাতে কি আছে? সুদ আছে, এটাও ইসলাম হারাম ঘোষণা করেছে। সুতরাং সুদের জাতীয় যত কিছু সবগুলি হারাম, কোনো কথা নেই, পুরোপুরি হারাম ঘোষণা করেছে। 5 নম্বর বাতিলের মধ্যে 5 নম্বর কোনটা? জাহালা, অজানা। আপনি জানেন না কি বিক্রি করে ফেলছে কি। এখন তো বেশিরভাগই বিক্রি করে যারা ওই অনলাইন কেনে, বেশিরভাগই অন্ধ কিনে, কিনার পর দেখে যে কি কিনলাম, এটা ভিতরে তো কিছু দেয় নাই, দেখাইছে একটা দিচ্ছে আরেকটা। অনেক সময় না জেনে আপনি কিনতেছেন, অন্ধকার আপনি বুঝেন না, বিশাল অ্যাড দিচ্ছে, পরে দেখেন যে আসলে এর সাথে কোনো সম্পর্কই নেই। এই জাহালা এটাও হারাম ঘোষণা করেছে। কয়টা হলো? 5টা। ইসলামের লেনদেনের 5টি জিনিস সবসময় মনে রাখতে হবে আপনাকে, যে 5টি প্রত্যেকটা আপনি যতগুলো হাদিস পড়বেন 5টার একটা পাবেন, 5টার একটা আপনি পাবেন। যেমন যে ব্যক্তি বাজার জানে না তাকে কিনে ফেলছেন, বাজারে আমার আগে পণ্য কিনে ফেলছেন, এর মধ্যে আপনি দোকান দিচ্ছেন, বেটাকেও দোকান দিচ্ছেন, বাজারের মতো লোকদেরও দোকান দিচ্ছেন। এরকম প্রত্যেকটি যতগুলো নিষিদ্ধ করা আছে এর মধ্যে 5টা জিনিস আপনি পাবেন।
প্রিয় ভাই, আমি একটু লম্বা করে বলছি, কিন্তু আমি আবার গুছিয়ে নিয়ে আসছি ইনশাআল্লাহ। এর মধ্যে যে জিনিসটা আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে হারামের সাথে সম্পৃক্ত, এবং এটা ধোঁকার সাথে সম্পৃক্ত, এবং এটা ক্ষতিকর জিনিসের সাথে সম্পৃক্ত। সেটা কি? আত্মসাৎ করা। আত্মসাৎ হচ্ছে আরেকজনের জিনিস জোর করে নিয়ে নেয়, আরেকজনের জোর করে নিয়ে নিলাম, এটা হচ্ছে হারাম ঘোষণা করেছে। এটা কোনো লেনদেন নাই আসলে, মূলত এটা হচ্ছে জোর করে নিয়ে নেয়। লেনদেনের জিনিসগুলো পরিষ্কার, যে ব্যবসার সাথে এই জিনিসগুলো জড়িত হয়, কিন্তু এখানে লেনদেন আসতেছে না, এটা জোর করে আপনি নিয়ে নিয়েছেন, এটা হারামের মধ্যে সরাসরি হারামের ভিতরে পড়ে। এটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিষেধ করেছেন, বলছে ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। একটু আগে আমরা আয়াত বলছি, সূরা নিসা 29 নম্বর আয়াতে বলা হয়েছে উদওয়ানা ওয়া যুলমা, যে কেউ ওয়া ইয়াফআল যালিকা, যে কেউ মানুষের সম্পদ দিবে উদওয়ানা ওয়া যুলমা, সীমা লঙ্ঘন করে এবং জুলুম করে, কি হবে আল্লাহ তাআলা বলছেন ফাসাউফা নুসলিহি নারা, আল্লাহ তাকে আগুন দিয়ে তাকে পোড়াবেন, আগুন দিয়ে তাকে জ্বালাবেন, আগুন দিয়ে জ্বালাবেন। কঠিন কথা বলেছেন, তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। এই ভয়াবহতা বর্ণনা করছে রাসূল আল্লাহ তাআলা উন্নয়ন করেছে, ওলা তা'তাদু, আর তোমরা সীমা লঙ্ঘন করো না, একে অপরের উপরে সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আমি কি হাদিস বলে বুঝতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে মুফলিস কে? মুফলিস মানে হচ্ছে কবরদক, শূন্য কবরদক, মানে পয়সা নাই। তোমাদের মধ্যে গরিব কে? ফকির কে? ফকির কে? তো সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের মধ্যে ফকির হচ্ছে যার টাকা পয়সা নাই, সম্পদ নাই, সে ফকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে ফকির হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন আসবে, কি নিয়ে আসবে? সালাত, সিয়াম, যাকাত, অর্থ কি? ইবাদত যেগুলো, এগুলো সব তার ঠিক আছে, ইবাদতের মধ্যে কোনো কমতি হয় না, ইবাদত ভুল করেছে, কিন্তু ইয়াতি, সে আসছে ওয়াকাত শাতামা হাযা, ওরে গালি দিয়ে আসছে, দরাবা হাযা, ওরে মারি আসছে, ওয়া দরাবা হাযা আকালা মাল হাযা, আরেকজনের সম্পদ ভক্ষণ করে, জোর করে। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, ওয়াসাফাকা দামা হাযা, আরেকজন রক্ত প্রবাহিত করেছে। আমাদের সমাজে আছে কি এটা? নাই? আছে। বহু মানুষ আছে, আপনি দেখবেন একেবারে কপালে দাগ লাগিয়ে ফেলছে, বহুত ইবাদত করে, কিন্তু দেখবেন আল্লাহ বান্দার হকের ব্যাপারে সাবধান না, বান্দার হকের ব্যাপারে সাবধান না। এমন কি ভাই বোনের হক মেরে দেয়, ভাই বোনের হক মেরে দিচ্ছে। এমন কি দুইজন ব্যবসা করছে, একজন হক মেরে দিচ্ছে। বেশিরভাগ ব্যবসায়ী তার ব্যবসায়ী যে কোনো ভাবে ব্যবসায়ী কিনে দিতে চায় তার পার্টনারকে, কোনোভাবে পার্টনার সহ্য করতেছে না সে, এখন তাহলে এখন তার পয়সা হয়ে গেছে, যে কোনো মূল্যে একটা ধরাই দেয়, মাঝখানে আরেকজন ঢুকে হলেও সমস্যা তৈরি করে দেয়। এদের হচ্ছে এরা কি করেছে? আরেকজনের সম্পদ ভক্ষণ করেছে। এটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা হচ্ছে মুফলিস, এরা হচ্ছে সত্যিকারের ফকির। কেন রাসূল বলছেন? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন যে ব্যক্তি তাদের সম্পদ দিয়েছে হাজির বললো যে আমাদের সম্পদ দিতে তো পারবে না, সেদিন কি দিয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে তোমাদের কোনো ভাইয়ের যদি তুমি যদি কোনো তোমার ভাইয়ের জুলুম করে থাকো, তাহলে এখনই তোমাদের সেই ভাইকে হালাল করে নাও, মাফ করে নাও। আর ওরা এই জন্য চাই স্ত্রীর কাছে পর্যন্ত মাফ চায়, কি বলে তুমি আমার হালাল করে দাও। স্ত্রী স্বামীর কাছে মাফ চায় মৃত্যুর আগে, যে আমার মাফ করে দাও। কারণ এমন একটা সময় আসবে যখন সেদিন টাকা পয়সা দিয়ে কেউ কাউকে মাফ দিতে পারবে না। কি দিয়ে মাফ নিবে? হাসানাত সাইয়্যাতি, নেক এবং বদ দিয়ে। তো সেদিন হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে এই লোক এসে আসে, যখন তাদের সম্পদ দিছে, জোর করে আত্মসাৎ করেছে, ওরা হাজির হল। হাজির হয়ে কি বলবে? হাজির হয়ে বলবে এ আমার সম্পদ নিয়েছে। তখন এর বিরুদ্ধে সম্পদ তো দিবে না, কি দিবে? ন্যায়গুলি সব দিয়ে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো কিছু লোক আর বলে আমাদের তো সম্পদ সে দেয়নি, আমাদের সম্পদ দিছে, আমাদের তো সম্পদ দিবে। তখন দিতে না পারলে ওই লোকের যত গুনাহ কাঁধে উঠিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ হচ্ছে সত্যিকারের মুফলিস এবং সবচেয়ে কপটক শূন্য। এটা হচ্ছে ওই ব্যক্তি যা আত্মসাৎ করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে আমরা দেখতে পাই। তাহলে বোঝা গেল যে এই ব্যক্তির পরিণতি খুব ভয়াবহ, এবং সেই সময় আপনার কিছু করার থাকবে না, কারণ সেই সময় পুরো জিনিসটাই হচ্ছে, কারণ অর্থ দুনিয়া দিলেও আপনার কোনো, আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ বলেছেন যে দুনিয়া পরিমাণ দিলেও সেদিন গ্রহণ করার কোনো নিয়ত নবী মা তাকব্বালা মিন আহাদিন, তা কবুল করা হবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদা আল্লাহ আনহু, কেউ যদি মানুষের সম্পদ নেয় কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে তার নিচে ফেরত দিয়ে দেবে, আল্লাহ তাআলা তার থেকে দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু কেউ যদি কোনো নেয় এই উদ্দেশ্যে যে এটা তাকে আর দেব না, আল্লাহ তাআলা তাকে কঠিনভাবে তাকে পাকড়াও করবেন। এটা বুখারী হাদিসে আসছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কারোর সম্পদ কোনো মুসলিমের সম্পদ না হোক নিয়ে থাকে, আল্লাহ তাআলা
হাসরের দিন তার সামনে তার সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আশা করতে সাক্ষাতের অর্থ কি বুঝেন কিনা? সাক্ষাতের অর্থ আল্লাহকে দেখা, এটা সবসময় মনে রাখবেন। যেখানে আল্লাহ তাআলা সাক্ষাৎ কথা আসছে কোরআন হাদিসের অর্থ আল্লাহকে দেখা। সেদিন আল্লাহ তাআলা তার সাথে প্রতারিত থাকবেন, কারণ মানুষের সম্পদ সে নিয়েছে। এই জন্য যত কিছু সে কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাচ্ছে না। আল্লাহ রিদওয়ান মিনাল্লাহ, রিদওয়ান তার নিমিত্তে তাকলিলের জন্য আসছে, সবাই জানে মুহাদ্দিসরা বলে, অর্থাৎ আল্লাহর সামান্য তোমার সন্তুষ্টি একটা মানুষের জন্য যথেষ্ট। কিন্তু সেদিন আল্লাহ তাআলা তাকে প্রতারিত থাকবেন, কারণ মানুষ সম্পদ সে জোর করে বহন করে কেটে নিয়েছে। কেটে মানে হলো কলমের খোসা দিয়ে কাটছে, বুঝছেন তো? কলমের খোসা দিয়ে কাটছে, এটা একটা তারা বলছে, অর্থাৎ যে কোনো হোক যেভাবে হোক কাটাকাটি করে নিজের পকেটে নিয়ে নিয়েছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের সম্পদ কখনো হালাল হবে না যতক্ষণ পর্যন্ত নিজে ইচ্ছাকৃত না দেয়, অর্থাৎ খুশি মনে না দেয়। খুশি মনে না দিলে একজনের সম্পত্তি কখনো হালাল হবে না। আপনি তাকে একটা বিপদে ফেলে নিয়ে দিলেন, বউকে বিপদে ফেলে নিয়ে দিলেন, অথবা স্বামীকে বিপদে ফেলে নিয়ে এলেন, কোনোভাবে সেটা জায়েজ হবে না। এমনকি পরবর্তীতে আবার তার থেকে যতবারই মাফ চান না কেন, এই মাপ কিন্তু মাফ হবে না, অর্থাৎ আপনাকে মাফ হয় নাই মনে করতে হবে। যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে আপনাকে সেই ব্যক্তি সম্পদটা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা মাফ হবে না। এটা একটা কলম ধরে, সেটাও একই অবস্থা। যেমন সামনে আসতেছে একটা হাদিসে, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরান মিনাল আরদ যুলমান তাওয়াকাহু মিন সাব'i আরদিন, যে কেউ এক বিঘত জমি লইলে জুলুম করে। এক বিঘত জমি, আমাদের দেশে আইল আছে না, কেদার আইল কেটে আমরা খুবই পছন্দ করি। বিশেষ করে হুজুর অনেক কিছু করে, নামাজ কালামা ঠিকই পড়ে, কিন্তু আইলের মর্যাদা, বিশেষ করে আইলের এই আপনি ক্ষেত্রে তিনি সেখানে রক্ষা করতে পারেন। লোভ এত বেশি, জমিনের লোভ সাংঘাতিক লোভের ভাই, আমি দেখছি জমিনের লোভ সবচেয়ে বেশি। জমিনের প্রতি মানুষের যে মোহ, এটা বৃদ্ধ বয়স আর একটু বেশি আসে। হয়তো আপনার ভালো মানুষ হিসাবে বলছি না, আপনাদের অনেকে আছে বৃদ্ধ বয়সে জমিন কিভাবে কিনবে পোলারে বুদ্ধি দেয়, জমিন কেমনে পোলার কাছে রাখবে, মেয়েরে কেমনে বঞ্চিত করবে, এই বুদ্ধি কিন্তু এই বুড়া মানুষটাই দিয়েছে। তার হয়তো তার মাথা হয়তো নাই, এরকম হইতে পারে। যুবক বয়সে লোক চর্বি থাকে, এদিক সেদিক থাকে, বৃদ্ধ বয়সে বেশি জমিনের মহব্বত থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন খেয়াল করেন, তিনি বলছেন এক বিঘত জমি যদি কোনো কেউ গ্রহণ করে জুলুম করে, তো কাহু বিন সাবঈনা আরদিন, 7 স্তবক জমি তার কাঁধে সেদিন লাগিয়ে দেওয়া, উঠতে পারবে। এরকম একটা ঘটনা আমি বলি, আপনারা শুনি ভালো লাগবে আপনাদের। খলিফা হেকাম তিনি কোথায় ছিলেন? এই খলিফা হেকাম ছিলেন কর্ডোবা, বর্তমান যে স্পেন, সেখানকার খলিফা তিনি ছিলেন। তখনকার দিনে মুসলিম বিশ্বের খলিফা স্পেন থেকে বলছিলেন, তারা এখানে স্পেনে মুসলমান পাওয়া যায় না, দুঃখজনক ঘটনা। তো তিনি একদিন বসে আছেন, এমন সময় বৃদ্ধ এসে বললেন যে তিনি বসে আছেন, এমন সময় বৃদ্ধের একটা বাড়ি তার সামনে পড়ছে, যে এই বাড়িটার জন্য আমার বাগান বাড়িটা সুন্দর হচ্ছে না। কে বললেন? খলিফা হাকাম বললেন যে বৃদ্ধ, তুমি এই বাগান বাড়িটা আমাকে ছেড়ে, তোমার বাড়িটা ছেড়ে দাও না, আমার বাগান বাড়ি সুন্দর হচ্ছে না, তুমি ছোট্ট তোমাদের দুইটার বাড়ি করে দেবো না, আমার বাড়ি আমার থাকবে। এই কথা বলার পরে রাতের বেলা লোক লাগাই দিয়ে ভেঙে গেছে, কিসের বুড়িতে থাক, তোর ওখান দিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমানে কি করে দেখছেন তো, বড় বড় জমিন খেকো কিছু আছে না, ভূমিদস্যু বলে, ওরা কি করে আপনার জমি কত আছে এটা নিয়ে নিছে, এখন আপনি এবার অফিসে দৌড়ান, পাতা জুতা ক্ষয় হয়ে যাক, এরপরে আপনারা বলবেন ঠিক আছে তুমি কিছু টাকা দাও, তোমার একটা দিব, মানে আমার টাকা নিয়ে অতিরিক্ত আপনারা দিচ্ছে, এরকম এটাই ভূমিদস্যুরা বেশি করে। তো খলিফা হাকাম এটাই করছে, জোর করে দখল করে দিচ্ছে। তো মহিলা কাঁদতে কাঁদতে চলে গেছে কাজীর দরবারে। কাজী বলছে যে অবস্থা খুব বেগতিক, কারণ খলিফার বিরুদ্ধে আমি কি করতে পারি। তখন তিনি সকালবেলা যাইয়া খলিফার বাড়ির সামনে একটা বস্তা পুরে বসে আছে, মাটির বস্তা। খলিফা বের হয়ে দেখে যে কাজী বসে আছে, বিচারক বসে আছে। কি তোমার কি সমস্যা? তুমি তো অমুক না, অমুক খলিফা আবু ওয়ালিদ বাজি না, তুমি কাজী? বলে হ্যাঁ। বলে এখানে সকালবেলা আপনি এখানে কেন আসছেন? বলে আমি আসছি, আমি শপথ করেছি যে আমার এই বস্তাটা খলিফা ছাড়া কেউ যদি উঠে যাবে এটা দিব না। তিনি এসে খলিফা বলছেন আচ্ছা ঠিক আছে, তোমার এটা উঠে সব তোমার সব পূর্ণ ব্যবস্থা করছে, আসো। আচ্ছা উঠে যাচ্ছে, উঠেতে পারে না, কারণ উনি এটার ভিতরে যত রকম বড় বড় কি ওজনার জিনিস ঢুকেছে, বিশেষ করে এই ক্ষেতের বড় বড় মাটি ঢুকেছে, বেশি করে মাটি ঢুকে একবার চাক ঢুকেছে, এখন উঠেতে পারে না। তখন কানে কানে বলতেছে আজকে আপনি এটা উঠেতে পারছেন না, খলিফা মুসলিমিন, 7 স্তবক জমিন কিভাবে উঠাবে হাসরের মাঠে? আমি তোমাকে সাক্ষী রাখি বলছি, আমি গিয়ে দেবো বুড়িকে সম্পত্তি, বুড়িকে ফেরত দিয়ে, তারপর বুড়িকে আত্মসাৎ করা জিনিসটা ফেরত দিয়ে দিন। আমি এটা বোঝানোর জন্য বলতেছি কাহিনীটা, এটা সত্য একটা ঘটনা। কেন বললাম? কারণ আসলেই মনে রাখতে হবে যে হাসরের জিনিসটা আছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, হাসরের মাঠে হিসাবে ভয় করবে, সে ব্যক্তি কারো সম্পদ দখল করতে পারে না। সে মনে করবে যে আমাকে এটার জন্য হিসাব
দিতেই হবে, আমাকে এটার জন্য হিসাব দিতেই হবে। এটা কি হয়েছে থাকে না তো, এটা পড়ে দেয় উঠে হয়েছে না, আমার সমস্যা পড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কেউ যদি কোনো সম্পদ হিসেবে নিয়ে যায়, যতটুক দিবে, সম্পদ না কি দিতে পারে, মানুষের সম্পদ দিতে পারে, একটা কলম দিতে পারে, একটা স্থাপন দিতে পারে, অস্থাবর সম্পত্তি দিতে পারে, যেটাই দেন না কেন এটা আপনার জন্য বিপদের কারণ হবে। সেদিন আপনি সেদিন দিতে পারবেন না। জমিনও নাই, যে জমিনে আপনি বসবাস করেছেন এই জমি কি আছে, সে জমিতে থাকবে, নতুন এক জমি হবে, আপনি কেউ থেকে জমি দিবেন। আপনি যদি কোনো কলম হয়, কলমও দিতে পারবেন না, তখন আপনার সবকিছু হবে হাসানাত ও সাইয়্যাত দিয়ে, অর্থাৎ ন্যাক এবং বদ দিয়ে আপনার মধ্যে বিচার হবে। আপনার ন্যাক বেশি থাকলে তাহলে দিয়ে দেওয়া হবে, না দিতে পারলে সে তার বদগুলি আপনার কাঁধে উঠিয়ে দেওয়া হবে। অনেক মানুষ আছে আমাদের ভাইরা, দেশের বাইরে বিভিন্ন জায়গায় চাকরি করে, আমাকে বলে যে আমি মাজলুম। আমি বলতে আপনি তো ভালো অবস্থানে আছেন। মাজলুম অর্থ হলে আপনি গুনাহ যতই করেন মাফ ছোঁয়ার ব্যবস্থা একটা আছে, কিন্তু আল্লাহ তাআলা তার সুন্নাতুল্লাহ হচ্ছে, আল্লাহ সুন্নাত হচ্ছে এটা যে মাজলুমের পক্ষে তিনি থাকবেন, মাজলুমকে তিনি রক্ষা করবেন, সাহায্য তিনি করবেন, হাসরের মাঠেও তিনি সাহায্য করবেন। আপনি এখন মনে করেন মাজলুম হওয়া ভালো, জালেম হবেন না। আমার উস্তাদকে জিজ্ঞাসা করেছিলাম একদিন, আমার প্রশ্ন করেছে মুসলিম নবীতে, শেখ আব্দুল মোহসেন আব্বাদ, নাম শুনেছেন না? তো আমি জিজ্ঞাসা করছিলাম এই কারণে, সে আমাকে বলছে আমি আরো বলতে পারি, আপনি বুঝিয়ে বলেন। বলছি কি বুঝিয়ে বলতাম? বলে এই লোকটা আমার কফিল আমারে 800 রিয়াল বেতন দিবে কইয়া নিয়ে এসছে বাংলাদেশ থেকে, এখন দিচ্ছে 600 রিয়াল। তার সমস্ত সম্পদ আমার হাত দিয়ে যায়, আমি কি 200 রিয়াল কেটে কেটে রেখে দেবো? বুঝছেন কিনা কথা? এটা আমার হক। তো আমি তো বললাম বিপদে না, এটা জিজ্ঞাসা করি শেখের জিজ্ঞাসা শেখ এটা কি করবো, এটা কি এই লোক এটা প্রশ্ন করছে, আমানত তার কাছে তো সম্পদটা হচ্ছে আমানত, সে 600 নিবে, বাকি 200 সে আখেরাতে রেখে দিবে, এখন না দিলে আখেরাতে সে পাবে। তার জন্য একটা সৌভাগ্যের বিষয় যে তারা দেয় নাই, কিন্তু আখেরাতে তারা মনে করে কেউ বারবার না দিলে আখেরাতে পাবে সে, কিন্তু সে জোর করে কেটে রাখবে না তার এটা। এটাই হওয়া উচিত সরকারি কর্মচারীদের বিধি। আপনার হাতে টাকা আছে বলেই কলমের খোসা দিয়ে বিশাল একটা অঙ্ক, ঢাকা যাওয়ার একটা বিল, চট্টগ্রাম যাওয়ার একটা বিল, বিমানের বিল, অমুকের বিল, তমুকের বিল কেটে আপনি বিল কেটে সব কি করবেন, আপনার জমির ভিতরে যত বিল আছে